রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, আর 1:2 টার্গেট দেওয়ার পরে কিন্তু মার্কেট এখানে একদমভাবে ক্র্যাশ করে গেছে। তো আগের দিন যদি আমি লক্ষ্য করি, কি দেখতে পাবেন যে আগে একটা বড় ক্যান্ডেল হয়েছে আগের দিন, তারপরে সারাটা দিন ওই ক্যান্ডেলের ভিতরেই কনসোলিডেট করেছে, কোনো ব্রেকআউট দেয়নি। তো আজকে যদি দেখেন যে আজকেও কিন্তু একটা ইনসাইড ক্যান্ডেল সেট আপ করেছে, আর তার সাথে সাথে 1:2 দেওয়ার পরে কিন্তু মার্কেট ঠিক এক্স্যাক্ট টুতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট ওখান থেকে ক্র্যাশ করেছে। তো আমি অলওয়েজ এটা বলে থাকি যে আপনার এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট আর হচ্ছে আপনার প্রফিট বুকিং পয়েন্ট, এই তিনটে পয়েন্ট যদি আপনার শিওর না থাকে তাহলে কিন্তু আপনি ট্রেডে বসবেন না, ওই ট্রেডটাকে আপনি নেবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু 1:2 টার্গেট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট পুরোপুরি আপনার প্রফিট খেয়ে নিত, বাট যদি প্রফিট বুকিং না করতেন, আর যদি আপনি আরও লোভে যদি রেখে দিতেন তাহলে কিন্তু একটা প্রফিটও আপনি পেতেন না। এখানেই মার্কেট কনসোলিডেট করতো, বাট আপনি এখানে কি করতে পারতেন, এখানে হচ্ছে আপনি কিছু প্রফিট বুক করে তার বাদবাকি কোয়ান্টিটি এন্ট্রি পয়েন্ট এনে রাখতে পারতেন। তাহলে কি, যদি এর থেকেও ফার্দার মুভ দেয় সেক্ষেত্রে আপনি বড় প্রফিট করতে পারেন, আর যদি এখান থেকে এসএল হিট করে তাহলে ছোটো প্রফিটই আপনি বেরিয়ে যাবেন। তো এরকম ডিসিপ্লিন যদি আপনি আপনার ট্রেডিংয়ে রাখতে পারেন তাহলে কিন্তু প্রফিটেবল ট্রেডার আপনি হতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা থেকে যদি কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।